বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ট্যাবলেট মেট্রোনিডাজল 400 mg ওষুধ সম্পর্কে। ট্যাবলেট মেট্রোনিডাজল এর জেনেটিক নাম মেট্রোনিডাজল, আর বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকেন। প্রতিটি ট্যাবলেটে আছে মেট্রোনিডাজল বিপি 400 mg, আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি অ্যালবেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ আমি এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা মানে এর কাজ কি? এর কার্যকারিতা হলো প্রোটো ও ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন জনিত রোগে নির্দেশিত, যেমন সাদা আমাশা, ডায়রিয়া ও পাতলা পায়খানা ইত্যাদি রোগে কার্যকর ওষুধ। দাঁতের তীব্র ইনফেকশন দূর করতে ব্যবহার করা হয়। মাড়ির তীব্র ইনফেকশন ও আলসার দূর করতে ব্যবহার করা হয়। মহিলাদের সাদা সিরাপ দূর করতে ব্যবহার করা হয়। মস্তিষ্কের ক্ষত দূর করতে ব্যবহার করা হয়। নিউমোনিয়া রোগে ব্যবহার করা হয়। পায়ের আলসার দূর করতে ব্যবহার করা হয়। পেপটিক আলসার দূর করতে ব্যবহার করা হয়। ইনফেকশন জনিত ক্ষত দূর করতে ব্যবহার করা হয়। সাধারণত এগুলি কার্যকারিতা। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। সেবনবিধি মানে কিভাবে খেতে হবে, খাওয়ার নিয়ম কি, কোন বয়সে কতটুকু খেতে হবে, সাধারণত এটাই বোঝায়। সেবনবিধি: 12 বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক। ট্যাবলেট মেট্রোনিডাজল 400 mg। একটি ট্যাবলেট দিনে 3 বার সেবন করতে হবে, সকালে, দুপুরে, রাতে খাওয়ার পর। রোগের উপর নির্ভর করে সেবন কাল মেয়াদ নির্ধারণ করতে হয়, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া মানে বোঝায় এই ওষুধ খেলে কি সমস্যা হতে পারে। তো সমস্যা হবে এমন কোনো কথা নাই, কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি ভাব, মাথা ব্যথা, মাথা ঘোরা দেখা দিতে পারে, ক্ষুধামন্দ হতে পারে, ফুসকুড়ি দেখা দিতে পারে, স্নায়ু দুর্বল হতে পারে। সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া। যাদের বৃক্কে ও যকৃতে অক্ষমতা আছে তাদের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। যারা গর্ভবতী ও স্তন্যদানকারী এই ওষুধ খেতে চাইলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এই ওষুধ ক্রয় করার আগে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন। শিশুদের হাতের নাগালে বাইরে রাখুন। সুস্থ থাকুন, সুস্থতা কামনা করি। যারা কুফরি করবে ও আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল বাকারা আয়াত 39।